এ সালা কাপ নাম দে, এ সালা কাপ নাম দে। আরসিবি ফ্যান্সরা 18 বছর ধরে এই ধ্বনিটা চিৎকার করেছিলেন এবং তারপরে ফাইনালি ইন দ্য 18th সিজন নাম্বার 18 লিফটেড দ্য ট্রফি। বিরাট কোহলি ফাইনালি আইপিএল ট্রফি জিতলেন লাস্ট ইয়ার। তো এইবারে দেখা যাক আরসিবি তাদের টিম, যেটা অলরেডি খুব সেটেলড ছিল, অলরেডি সেখানে হোলস খুব কম ছিল যেগুলো তাদেরকে ফিল করতে হতো, তাই তাদের অকশনও খুব একটা বিজি যায়নি। তো তারা কী কী জিনিস অ্যাড্রেস করতে পেরেছে যেগুলো এই সিজনে ওদের কিছুটা প্রবলেম দিতে পারে বলে মনে হচ্ছে, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো ওদের যদি আমরা ব্যাটিং লাইন আপটা দেখি ফ্রম নাম্বার 1 to 5, সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে ফিল সল্ট দেয়ার ম্যাচ উইনার অ্যাজ ওয়েল অ্যাজ কেকেআরস ম্যাচ উইনার ইন দ্য প্রিভিয়াস সিজন। ফিল সল্ট কিন্তু এখন একদমই ফর্মে নেই, লিডিং আফটার দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। উনি কিন্তু ওনার চেনা ছন্দে একদমই ওনাকে দেখা যায়নি। উনি কিন্তু যথেষ্ট রানের জন্য স্ট্রাগল করেছিলেন। একটা মাত্র ওনার কাছ থেকে ডিসেন্ট নক আমরা লক্ষ্য করেছিলাম, যেটা শ্রীলঙ্কাতে এগেনস্ট শ্রীলঙ্কা উনি খেলেছিলেন। বাট ফিল সল্ট এমন প্লেয়ার, উনি এমন বিধ্বংসী ব্যাটিং উনি করেন। অভিষেক শর্মার ক্ষেত্রেও আমরা ওটা দেখেছিলাম যে পুরো টুর্নামেন্ট উনি ব্যর্থ ছিলেন, কিন্তু ফাইনালে গিয়ে উনি ফাইনালি রান পান। তো ফিল সল্টের ক্ষেত্রেও সেই আশাটা করাই যায় এবং ফিল সল্ট এমন ধরনের এমন ব্রিডের একজন ব্যাটসম্যান যার উপরে আরসিবি আস্থা রাখবে, এবং আরসিবি নিউ ম্যানেজমেন্ট, কারেন্ট ম্যানেজমেন্ট, ওরা কিন্তু টি-20 ক্রিকেটকে খুব ভালোভাবে বোঝে এবং টি-20 ক্রিকেটের যে কারেন্ট ওয়েভ যেটা হচ্ছে, মানে হার্ড বল ক্রিকেট, সেটা কিন্তু খুব ভালোভাবে ওরা রিপ্রেজেন্ট করে এবং সেটাকে সমর্থন করে। সেটা আমরা দীনেশ কার্তিক বলতে পারি, বা মহবুবাদ বলতে পারি, বা অ্যান্ডি ফ্লাওয়ার বলতে পারি, বা ওদের পুরো ম্যানেজ। এই সিজনে আমরা দেখবো যে ফিল সল্ট এবং বিরাট কোহলি অ্যাজ উই অল নো ম্যাচ উইনার এবং বেস্ট ইন্ডিয়ান ব্যাটার ইন আইপিএল। আপনারা যদি সুরেশ রায়নার পরে দেখেন, সুরেশ রায়না অনেক আগেই রিটায়ারমেন্ট নেন এবং তারপরেও বিরাট কোহলি এখনও উজ্জ্বল এবং নিজের মতো রান করছেন। নিজের মানে আমি এটা বলবো না যে উনি যেভাবে টি-20 ক্রিকেটটা বেশি খেলেছেন সেভাবে উনি এখন আমাদের সামনে দেখা দিচ্ছেন। উনি কিন্তু একটা নতুন রূপে আমাদের সামনে দেখা দিচ্ছেন লাস্ট 2 বছর ধরে, যেটা কিন্তু আমরা অতটা সচরাচর লক্ষ্য করিনি। আমরা যদি লাস্ট 2 বছরের ডেটা ঘাটি তাহলে একটা জিনিস লক্ষ্য করবো, উনি কিন্তু এখনও সেই মানে ওনার চেনা ভঙ্গিতে রান করে যাচ্ছেন। একবার 657 করেন আর একবার 741 করেন। 657 লাস্ট ইয়ার করেন, যেখানে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করি, উনি কিন্তু ম্যাচ সিচুয়েশন অনুযায়ী অনেকটাই বদলে গেছেন। এখন যদি ওনার একবারে 20 রানও দরকার হয়, তাহলে কিন্তু বিরাট কোহলি নিজের এই স্টেজে আছেন ক্যারিয়ারে, যেখানে কিন্তু আমরা এই আশাটা রাখতে পারি উনি করতে পারবেন। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক ঘাঁটি তাহলে দেখতে পাবো যে লাস্ট 2 ইয়ার্সে উনি কিন্তু থার্ড হাইয়েস্ট সিক্স হিটার অ্যামাং ইন্ডিয়ান প্লেয়ার্স, যেখানে অভিষেক শর্মা 70টা ছয় মেরেছে এবং রিয়ান পারাগ লাস্ট 2 বছরে 60খানা ছয় মেরেছেন। তারপরে কিন্তু বিরাট কোহলির স্থান উইথ 57 সিক্সেস ইন 2 সিজনস, 38 ইন 2024 অ্যান্ড 19 ইন 2025। তাহলে বিরাট কোহলি কিন্তু একদম পাল্টে গেছেন অ্যাজ আ টি-20 ব্যাটার। উনি ইভলভও করেছেন। উনি অনেক ওনার পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স বা প্রেজেন্টেশনে বলবো না, প্রেজেন্টেশনে উনি অনেক জায়গায় এটা খুব ভালোভাবে মানে নোট করেছেন বা বলেছেন, জানিয়েছেন যে টি-20 ক্রিকেট যেভাবে ইভলভ করছে সেই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্যাটসম্যানকেও ইভলভ করতে হবে উইথ টাইম। ওরা যদি আগের জেনারেশনের ব্যাটসম্যান, নাহলে কিন্তু ক্যাচ আপ করতে পারবে না এবং খুব তাড়াতাড়ি ওদেরকে ফেস আউট করে টিম এগিয়ে যাবে। তো সেখানে দেখতে গেলে বিরাট কোহলি এখনও টিমের নাম্বার 1 ব্যাটসম্যান আমি মনে করি, এবং উনি সেই জায়গাটা এখনও ভালোভাবে প্লে করবেন। লাস্ট যখন উনি বাকি দুটো ফর্ম্যাট খেলছেন না, কিন্তু লাস্ট যখন উনি ইন্ডিয়ার হয়ে ওডিআই ক্রিকেট খেলেছিলেন, যেটা ওনার আখড়া বলা যেতে পারে, সেখানে কিন্তু চেনা ছন্দেই ওনাকে দেখা গেছিল। তো আই স্টিল এক্সপেক্ট ফর হিম টু স্কোর অ্যারাউন্ড অ্যাবাউট 550 to 600 রানস দিস সিজন। আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখবো একটা জিনিস অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে ভেঙ্কটেশ আইয়ার, যেটা কলকাতার সাথে আরসিবির সব দিনের একটা টাসেল ছিল যে ভেঙ্কটেশ আইয়ারকে তারা নিতে চায় এবং তাদের ম্যানেজমেন্ট খুবই বেশি পরিমাণে ভেঙ্কটেশ আইয়ারকে রেট করে। তো ভেঙ্কটেশ আইয়ারকে ওরা 2025-এর আইপিএলেও নিজেদের দলে, 2024-এর মাফ করবেন, 2024-এর আইপিএলেও নিজেদের দলে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তো 2025-এর মিনি অকশনে ওরা কিন্তু ফাইনালি ভেঙ্কটেশ আইয়ারকে নিজেদের টিমে নেয়। অনেক জায়গাতে দেখছি ভেঙ্কটেশ আইয়ার ভার্সেস দেবদূত পাডিক্কাল, ভেঙ্কটেশ আইয়ার ভার্সেস দেবদূত পাডিক্কাল, উইচ মেক্স নো সেন্স ফর মি অ্যাট লিস্ট। কারণ দেবদূত পাডিক্কালের যে সুন্দর আইপিএল লাস্ট সিজন গেছিলো, শুরুটা একটু খারাপ হলেও উনি যেভাবে ইভলভ করেছিলেন, উনি যেভাবে নিজের গেমটাকে পাল্টেছিলেন, এবং তারপরে যে হিউমাঙ্গাস ডোমেস্টিক সিজন ওনার গেছে, তারপরে আমার মনে হয় না যে কোনোভাবে ভেঙ্কটেশ আইয়ার ভার্সেস দেবদূত পাডিক্কাল হওয়া উচিত। যদি পাডিক্কালের ফর্ম কিছুটা ডিপ করে এবং ওনার যদি পারফরমেন্স আপ টু দ্য মার্ক না থাকে, সেক্ষেত্রে অবভিয়াসলি ভেঙ্কটেশ আইয়ার কামস টু দ্য ইকুয়েশন। বাট আনটিল দেন আই ডোন্ট সি এনি রিজন। দীনেশ কার্তিকও এটা বলেছিলেন ওদের যখন স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন হয় স্টার স্পোর্টসের সাথে, এবং উনি যখন ওখানে যান তখন এটা ভালোভাবে উনি মানে মেনশন করেছিলেন যে দেবদূত পাডিক্কাল ইজ দেয়ার নাম্বার 1 চয়েস অ্যাট নাম্বার 3। যদি কোনোভাবে কোনো কিছু ইয়ে না হয়, তাহলে ভেঙ্কটেশ আইয়ার ইজ মোর দেন আ মানে প্রেফারেবল চয়েস অ্যাট নাম্বার 3 or 4। হ্যাঁ, 4 নিয়ে আমার একটা এখানে কথা বলার আছে যে রজত পাতিদার দেয়ার ক্যাপ্টেন। রজত পাতিদার কিন্তু একটা যথেষ্ট মানে হাই নোটে শেষ করেছিলেন লাস্ট সিজনের আইপিএল বলতে পারেন বা ডোমেস্টিক ক্রিকেট বলতে পারেন, যেখানে ওনার নাম কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে টেস্ট ক্রিকেটে বলতে পারেন, যেখানে আমরা একটা মিডিল অর্ডার ব্যাটিং ট্রানজিশন বলতে পারেন, তার মধ্যে দিয়ে যাচ্ছি সামওয়াট, যতটা গৌতম গম্ভীর বলেন ততটা নয়, কিন্তু তাও। তো সেখানে রজত পাতিদারের নাম উঠে আসছিল লাস্ট ইয়ারও, কারণ ওনার ডোমেস্টিক সিজন তার আগের ইয়ারে খুব ভালো ছিল, কিন্তু তারপর থেকে আমরা রজত পাতিদারকে অনেক চোটে ভুগতে দেখেছি। ওনার ফিটনেস আগের মতো জায়গায় নেই,
এবং আই হোপ ওনার ফর্মটা উনি আবার ফিরে পাবেন, যেরকমটা আইপিএল আরসিবির হয়ে ওনার দেখা গেছে বারবার। কারণ রজত পাটিদার কিন্তু স্পিন ব্যাসার এবং আরসিবিকে অনেকবারই উনি হেল্প করেছেন মিডল ওভার্সে স্পিনকে ব্যাস করে গেমকে একতরফা করে দেওয়াতে। তো আমরা এটা আশা রাখতেই পারি যে রজত পাটিদার তার চেনা ছন্দে ওনাকে দেখা যাবে এবং আরসিবি তার থেকে হেল্প পাবে। নাম্বার 5-এ আমি দেখতে চাই টিম ডেভিডকে, কারণ আপনারা লক্ষ্য করবেন লাস্ট 18 মাসে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হয়েও টিম ডেভিড কিন্তু অস্ট্রেলিয়ান টি-20 টিমেও কিন্তু নাম্বার 4-এ ব্যাট করছেন এবং যখনই অস্ট্রেলিয়া সুযোগ পাচ্ছে ওনাকে কিন্তু টপ অর্ডারে পাঠানোর চেষ্টা করছে, কারণ ওনার গেম কিন্তু অনেকটা ইভলভ করেছে। আগে যেরকম উনি স্পিনের এগেনস্টে যথেষ্ট দুর্বল ছিলেন, এখন কিন্তু ওটা ব্যাপারটা নয়। আমরা লাস্ট ইয়ার যদি দেখতে পাই যেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে ট্রাভেল করেছিল, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী ওয়াজ অ্যাট দ্য পিক অফ হিস পাওয়ার্স। সেখানেও কিন্তু উনি কিন্তু খুব অবলীলায় বরুণ চক্রবর্তীকে খেলছিলেন, খুব সাবলীল ছন্দে ওনাকে দেখা যাচ্ছিল। এবং কিন্তু শুধু সেখানে নয়, তিনি কিন্তু গোটা বিশ্বে যে টি-20 লিগ খেলেন সব জায়গাতে কিন্তু টিম ডেভিডকে আমরা দেখছি, তার যে টিমের হয়ে উনি খেলেন তারা তাকে প্রমোট করছে উপরে ব্যাট করার জন্য। তো অবশ্যই নাম্বার 3 এবং নাম্বার 4 ইজ নট ভেকেন্ট অ্যাট আরসিবি। তো তাকে কিন্তু আমি চাইবো অন্তত নাম্বার 5-এ যেন খেলানো হয়। এবং যদি কোল্যাপস করে সেক্ষেত্রে অবশ্যই কুণাল পান্ডিয়া ইজ এ ভেরি গুড অপশন টু প্রমোট, কিন্তু সেটা যদি না হয় তাহলে অবশ্যই অ্যাট এ রেগুলার গেম আই উড ওয়ান্ট দেম টু মানে গেট টিম ডেভিড ব্যাট আপ দি অর্ডার। নাম্বার 6 ইটস কুণাল পান্ডিয়া, নাম্বার 7 ইজ জিতেশ শর্মা। এরা দুজন গত বছরও আরসিবির হয়ে খুব ভালো কাজ করেছিল, যখনই ওদের দরকার লেগেছিল জিতেশ শর্মা ওয়াজ ফ্যাবুলাস। তার আগের সিজনে পাঞ্জাবে ওনার খুব একটা ভালো সময় যায়নি, তাই ওনাকে পাঞ্জাব রিলিজ করে এবং আরসিবি খুব ভালোভাবে ওই অপরচুনিটিটা গ্র্যাব করে। কারণ জিতেশ শর্মার অ্যাজ এ ফিনিশার দীনেশ কার্তিককে উনি কাছে পান ওনার থেকে কিছু টিপস নেওয়ার জন্য, স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করার জন্য, যেটা ওনাকে অনেক হেল্প করেছে বলে আমার মনে হয় বিভিন্ন শর্টস। কারণ দীনেশ কার্তিক আর জিতেশ শর্মা কোয়াইট সিমিলার অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ ফিনিশার ইন টি-20 ক্রিকেট। অর্থোডক্স নয়, যথেষ্ট আনকনভেনশনাল শর্টস খেলেন। তো সেক্ষেত্রে জিতেশ শর্মা ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট ফর আরসিবি। নাম্বার 8 ইজ রোমারিও সেফেট। অ্যাট দিস মোমেন্ট আমি মনে করি ওয়ার্ল্ড ক্রিকেটের টপ 3 যদি আমরা বোলিং ব্যাটিং অলরাউন্ডার যদি আপনারা বলেন, তাহলে সেই সেন্সে আমি বলবো রোমারিও সেফেট একজন। তো অবশ্যই রোমারিও সেফেট, অবশ্য লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম উনি নিগেল ক্যারি করছিলেন, ওনার ফিটনেস ইজ নট আপ টু দ্য মার্ক। তো সেটা একটু নজর রাখতে হবে যে উনি কতটা ফিট। আদার দ্যান দ্যাট ওনার ব্যাটিং মানে স্টকসও অনেকটা হাই গেছে, ওনার বোলিংও অনেক ইম্প্রুভ করেছে, ওয়েস্ট ইন্ডিজও ওকে ইউজ করে অ্যাজ এ ডেথ বোলার। তো ফিটনেস ইফ ইজ ফিট এনাফ আই থিঙ্ক হিল বি গুড এনাফ ফর আরসিবি ওয়ান্স এগেন। তো এরপরে যেটা সমস্যার জিনিস সেটা হচ্ছে জস হেজেলউডের ফিটনেস। জস হেজেলউড আমরা জানি অ্যাজ এ আনঅ্যাভেলেবল ছিলেন, টি-20 ওয়ার্ল্ড কাপেও উনি থাকেননি। তো উনি কী ফর্মে ফিরতে পারবেন ইঞ্জুরি থেকে আসার পরেই, সেটাই দেখার বিষয়। কারণ জস হেজেলউড কিন্তু ওনাদের হয়ে যথেষ্ট ভাইটাল একটা স্পট নেন। তো ওনার প্রথম 2 ওভার এবং শেষ 2 ওভার কীভাবে যাবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমরা জানি ভুবনেশ্বর কুমার রয়েছেন অ্যাট নাম্বার 10, বাট ভুবি অ্যাট দিস এজ হি ইজ অলরেডি 36। তো ওনার কাছ থেকে আরসিবি সবসময় একটা ভালো সিজন পাবে, কিন্তু এটা এক্সপেক্ট করলে কখনো চলবে না যে ভুবি অ্যাট দিস এজ উড বি উইকেট টেকার বোলার। তো ডিফেন্সিভ বোলার, একটা টপ লেভেল ডিফেন্সিভ বোলার হুইল ডু হিজ ওয়ার্ক। মানে উনি যে ব্যাংকার হিসেবে যে রোলটা প্লে করেন উনি এবারেও সেটা প্লে করবেন, আমার পূর্ণ আস্থা রয়েছে। কারণ লাস্ট যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি হয়েছিল তাতে কিন্তু ইডেন গার্ডেন্সে ওনার অনেকগুলো ম্যাচ পড়েছিল উত্তরপ্রদেশে, যেখানে কিন্তু ভুবনেশ্বর কুমারকে চেনা ছন্দেই দেখা গেছিলো, হি ওয়াজ ডুইং অল রাইট। সো ভুবনেশ্বর কুমার উইল ডু গুড, বাট জস হেজেলউডের প্রেজেন্স যদি না থাকে সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারকে একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। সেটার জন্য কি ভুবনেশ্বর কুমার এই বয়সে নাম্বার 1 চয়েস হওয়া উচিত? আই ডোন্ট থিঙ্ক সো, বাট হি ইজ কোয়াইট ইজিলি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ বোলিং অপশনস ইন ইন্ডিয়া। তো সেক্ষেত্রে আরসিবি সর্টেড। বাট জস হেজেলউডের পরিবর্তে যদি হেজেলউড ফিট না থাকেন বা যদি ফর্ম না পান, তাহলে পরিবর্তে হিসেবে ড্যাফিনা তুষারা, আই চুজ তুষারা। কারণ কনভেনশনাল বোলিং স্টাইল ওনার নয়, অ্যাকশন ওনার নয়, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু নিউ বলে খুব ভালো বোলিং করতে পারেন। ওনার যে বোলিং অ্যাকশন মানে সাইড আর্ম, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ বোলারদেরকে ডেথে বোলিং করতে দেখি, কিন্তু তুষারা ইজ অ্যান এক্সেপশন। উনি কিন্তু ওই বোলিং অ্যাকশন নিয়েও মানে প্রিডমিনেন্টলি ইজ এ বেটার নিউ বল বোলার। তো সেটা কিন্তু ওনাদেরকে হেল্প করবে এবং ওই সিলসেটারি বোলার ওনাদের প্রয়োজন। যদি ইয়াংস্টারের দিকে দেখি তাহলে আন্ডার 19 থেকে কনিষ্ক চৌহান আর ভিয়ান মালহোত্রা, এই দুটো প্রমিসিং প্রসপেক্টকে ওরা নিয়েছে। তো দেখা যাক এই দুজনকে ওরা কোনোভাবে ইউজ করতে পারে কিনা। কনিষ্ক চৌহানকে আমি খুব বেশি রেট করি, আর ভিয়ান মালহোত্রা এগেন পাঞ্জাব থেকে উঠে আসা শুভমন গিলের সাথে অনেক চর্চা হচ্ছে, অলদো লেফট হ্যান্ড ব্যাটার, অথচ শুভমন গিলের সাথে কিন্তু ওনার যথেষ্ট কম্পারিজন হচ্ছে। উনিও ওইভাবেই আন্ডার 19 ক্রিকেট প্রডিজি থেকে উঠে এসে আজকে এখন ইন্ডিয়ান ক্রিকেটের টেস্ট এবং ওডিআই ক্যাপ্টেন। ভিয়ান মালহোত্রার উপর নজর থাকবে যদি উনি কোনো চান্স পান, এবং অফকোর্স জেকব বেথেল কীভাবে চান্স গ্র্যাব করতে পারেন ইফ অ্যাট অল হি গেটস এন অপরচুনিটি। যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে তো 11 বা 12-এ জেকব বেথেলের কোনো জায়গা নেই, বাট কোনোভাবে যদি ফিল সল্ট ডাজেন্ট ওয়ার্ক আউট ওই কম্বিনেশনটা, তাহলে জেকব বেথেল অবশ্যই ওপেনিং পজিশনে, যেটা লাস্ট ইয়ার আরসিবি ট্রাই করে। তো আলাদা অপশানে দেখবো ইয়াস দেয়াল ইজ নট অ্যাভেলেবেল স্টিল, ওনার কিছু ব্যাপার চলছে কেস অ্যান্ড অল। সো দেখা যাক ওটা নিয়ে কী হয়। ইয়াস দেয়াল লাস্ট ইয়ার একটা পিভটাল ভূমিকা পালন করেছিলেন ওনাদের হয়ে। তো ইয়াস দেয়াল যদি অ্যাভেলেবেল না থাকেন সেক্ষেত্রে মঙ্গেশ কে অনেকটাই আরসিবি রেট করছে, লেফট আর্ম বোলার, এগেন বোলিং অলরাউন্ডার। তো সেম রোলে কতটা কি কার্যকরী হতে পারবেন সেটা জানা নেই, তবে আরসিবি ওনাকে ট্রাই করবে। এবং তাছাড়া যদি ডেথ বোলিং অপশনের দিকে দেখি তাহলে অবশ্যই আমাদের রাশিক দার সালাম আছে, যিনি দিল্লির হয়ে ওই ভূমিকাটা পালন করেছিলেন তার আগের বছর 2024 সালে, তারপরে 2025-এ উনি আরসিবিতে আসেন। তো রাশিক দার সালাম ইজ স্টিল আন্ডার ইউটিলাইজড আই ফিল ফর আরসিবি। তো ওনার যদি এই বছর রোলটা বাড়ে তাহলে উনি কেমন পারফর্ম করেন ওটা দেখার বিষয়। এবং সুয়েশ শর্মাতে আমি লাস্টে এলাম, কারণ সুয়েশ শর্মা
যথেষ্ট ভালো ফর্মে আছেন, মানে ওনার ফর্ম কিন্তু লাস্ট ইয়ার আইপিএলের থেকেও বেটার। লাস্ট ইয়ার আইপিএলের শুরুর দিকে অনেকটা সময় দেখা যাচ্ছিল ওনাকে আন্ডার কনফিডেন্ট লাগছিল যখন ওনাকে এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চিন্নাস্বামী ইজ এ প্লেস ওয়্যার এভরিওয়ান গোস ফর রানস। তো সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টকে এটা লক্ষ্য রাখা যে তাদের মোরাল যাতে খুব বেশি ডাউন না হয়, সেটাও একটা অনেক বড় ব্যাপার, যেটা আরসিবির কারেন্ট ম্যানেজমেন্ট খুব ভালোভাবেই করতে পারে। তো সুয়েশ শর্মার ফর্ম কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সুয়েশ শর্মার মতো বোলাররা কিন্তু প্রিডমিনেন্টলি টি-20 ক্রিকেটই খেলে। তো ওদের সারা বছরের টি-20 ক্রিকেটে কীরকম পারফরমেন্স থাকছে, কীরকম কনফিডেন্স কোন জায়গায় রয়েছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে ওর আইপিএলে কীভাবে পারফর্ম করবে। তো সুয়েশ শর্মা লিডিং আপ টু দ্য আইপিএল হি প্লেড সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট অ্যান্ড দিল্লি প্রিমিয়ার লিগ অ্যাজ ওয়েল, যে দুটো জায়গাতেই ওনার পারফরমেন্স খুব ভালো ছিল। তো সুতরাং আরসিবি ফ্যান্সরা হোপফুল থাকতেই পারে যে সুয়েশ শর্মা উইল ডু গুড ফর দেম। তো যদি প্রেডিকশন ফাইনালি বলা যায় যে এইবারে আরসিবি কোথায় ফিনিশ করতে পারে, আই থিঙ্ক একটু সমস্যা রয়েছে, কম্বিনেশনে প্রবলেম হতে পারে ওদের, যে জস হেজেলউড নিয়ে একটু সমস্যা আছে, ব্যাটিং ফর্ম কি একই রকম থাকবে কিনা, রজত পাতিদার ক্যাপ্টেনের একটু ফর্ম নিয়ে ব্যাপার আছে। বাট আই স্টিল থিঙ্ক দে ক্যান ইজিলি ফিনিশ ফোর্থ অর ফিফথ। ফোর্থ অবভিয়াসলি দে ক্যান ফিনিশ, দে আর দ্য চ্যাম্পিয়ন্স, তারা অবশ্যই ফোর্থ ফিনিশ করতেই পারে। আমি এটাই বলবো, ফোর্থ অর ফিফথ এই জায়গাতেই ওদেরকে রাখবো। এবং প্লেয়ার্স টু লুক আউট ফর, ওকে, সো আই হ্যাভ 3. সুয়েশ শর্মা ইজ নাম্বার 1 and number 2 is Jacob Bethel if he gets an opportunity. আমি এটাই আশা রাখবো যে অপরচুনিটি যেন পায়। ইটস আ ফিনমিনাল ট্যালেন্ট, মানে ওকে যেভাবে ইংল্যান্ড ক্রিকেট, এটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করতেও পারি, জাস্ট এটুকু বলে রাখছি, ওকে যেভাবে ইংল্যান্ড ক্রিকেট ব্যাক করেছে। জেকব বেথেলের কিন্তু যখন ইংল্যান্ডের ওই প্রথম টি-20, ওয়ানডে এবং টেস্ট ম্যাচ তিনটেই খেলে, তখন কিন্তু ওর ফার্স্ট ক্লাস ক্রিকেট, লিস্টের ক্রিকেট বা টি-20 ক্রিকেটে কোথাও কোনো সেঞ্চুরি ছিল না। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ইউজ টু অ্যাভারেজ 22। তো যেভাবে ইংল্যান্ড ক্রিকেট ওকে তুলে এনেছে এবং ব্যাক করেছে, ওটা দেখবার মতো বিষয়, এবং সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে। আমরা দেখলাম কত সুন্দর ইনিংস খেললেন। এবং নাম্বার 3 আই উড সে কানিক্স চৌহান, রাইট আর্ম অফ ব্রেক, যেটা আজকালকার আইপিএল ক্রিকেটে খুব একটা বেশি দেখা যায় না ডিউ টু ইম্প্যাক্ট প্লেয়ার রুল, আর এত বেশি রান হচ্ছে বলে। অফ স্পিনার আমরা দেখতেই পাই না, আশ্বিনও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তো মানে একদম পার্ট টাইম অফ স্পিনার ছাড়া আমরা দেখতেই পাই না। তো দেখা যায় কানিক্স চৌহান যদি অপরচুনিটি পান তাহলে কেমন করেন। এবং আরসিবি তো স্কোয়াড যথেষ্ট শর্টেড রয়েছেই। তো এই রইল আরসিবি নিয়ে আমাদের এই ভিডিও। তো আপনাদের যদি আমাদের এই থটসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি কোনো, অবশ্যই যেমনটা আমরা সবসময় বলে থাকি, যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে বলবেন যে নেক্সট ভিডিও আমরা সেটাতে কীভাবে ইমপ্রুভ করতে পারি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের একদমই নতুন চ্যানেল থার্ড ম্যান টক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের ডিসক্রিপশনে। তো অবশ্যই আমাদের সাপোর্ট করুন, আমাদের মোটিভেট করতে থাকুন এবং জুড়ে থাকুন। থ্যাংক ইউ।